ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলছে এই শুনানি কার্যক্রম। আপিল দায়েরের ক্রম 211 থেকে 280 পর্যন্ত শুনানি করছে নির্বাচন কমিশন। সকাল 10টায় শুরু হয় এই কার্যক্রম, চলবে বিকেল 5টা পর্যন্ত। দিনের প্রথম ভাগে দুপুর 1টা পর্যন্ত মোট 36টি শুনানি হয়েছে। এর মধ্যে 23টি মঞ্জুর, 12টি নামঞ্জুর, অনুপস্থিত থাকার কারণে একটি শুনানি স্থগিত করা হয়েছে। গত 3 দিনে বেশিরভাগ আপিলই মঞ্জুর করেছে ইসি। মঙ্গলবার শুনানির প্রথমার্ধেও দেখা যায় বেশিরভাগ আপিল মঞ্জুর হতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন হয়েছে 645টি। যাচাই বাছাই বাদ হয় 723টি মনোনয়নপত্র। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মানিক শিকদার। মানিক, নির্বাচন কমিশনে আপনার কাছে আমাদের জন্য কি খবর আছে আমাদেরকে জানান। নির্জনা, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি কিন্তু নিচ্ছে। তারপরেও যেটা হচ্ছে এই মুহূর্তের যে ঘটনাটি সেটা হচ্ছে আপিলের যে আবেদন যারা করেছিলেন, বিশেষ করে যারা মনোনয়ন থেকে প্রার্থীটা বাতিল করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল সেই আপিলের শুনানি চলছে এবং আজকে তার চতুর্থতম দিন চলছে। এই 4 দিনে প্রতিদিনই 70 জন করে 70টি আপিল শুনানি হচ্ছে এবং প্রতিদিনই যে 70টি করে যদি হয় তাহলে এখন পর্যন্ত 280টি আপিল শুনানি হবে আজকের দিন পর্যন্ত। আমরা যদি দেখি যে চতুর্থ দিনে এসে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 36টির আপিল শুনানি হয়েছে এবং 23টির ইতিমধ্যেই আপিল মঞ্জুর করা হয়েছে এবং 12টি নামঞ্জুর করা হয়েছে, একটি এখন পর্যন্ত স্থগিত করে রাখা হয়েছে। এছাড়া আরও একটি তথ্য আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে জুলাই ঐক্য নামে একটি সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনে এসেছিলেন এবং তারা এসে একটি স্মারকলিপি দিয়েছেন। তারা মূলত বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট এবং আওয়ামী লীগের বাইরেও যারা জাতীয় পার্টির সাথে সংযুক্ত আছে বা জাতীয় পার্টির যারা প্রার্থী আছে তারা যেন এই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে, সেই দাবি তারা নির্বাচন কমিশনের কাছে তারা জানিয়ে গেছেন। এছাড়া আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই, যেটা হচ্ছে আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এবার নির্বাচন পর্যবেক্ষণ করছেন সেই 2008 সালের পরে এবং এবার প্রতিনিধিদের আসলে নেতৃত্ব দিচ্ছেন ইজাবস এবং তার নেতৃত্বেই এই 2026-এর 12 ফেব্রুয়ারি যে ভোট হবে সেটা তারা পর্যবেক্ষণ করবে। তারই অংশ হিসেবে পর্যবেক্ষক দলের একটি দল এসেছিলেন। তো নির্জনা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।